গল্পের শুরুতে চরিত্রদের মধ্যে মানসিক দ্বন্দ্ব এবং একটি নির্দিষ্ট ডিল বা চুক্তির উল্লেখ পাওয়া যায়, যেখানে স্পষ্ট করা হয়েছে যে একে অপরের জীবনে তাদের কোনো অধিকার নেই। কষ্টের মধ্য দিয়ে যাওয়াকে তারা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেয়ে শ্রেয় বলে মনে করছে। এই জটিল সমীকরণটি তাদের পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের তিক্ততাকে আরও স্পষ্ট করে তোলে। পুজোর আয়োজন ও ঝুমকির চক্রান্ত। শতরূপা যখন অভি এবং ছুটির জন্য অপেক্ষা করছিল, তখন থাম্মি ঠাকুমা ঝুমকিকে পুজোর আসনে বসার জন্য আহ্বান জানান। থাম্মির মতে ঝুমকি তার দাদুভাইয়ের জন্য যোগ্য স্ত্রী। ঝুমকি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই সুযোগ গ্রহণ করে এবং মনে মনে আনন্দিত হয় যে তার পরিকল্পনা সফল হয়েছে। সে জানত যে ছুটির গাড়ির টায়ার পাংচার করে দেওয়ার ফলে সে সময়মতো পৌঁছাতে পারবে না, যা ছুটির সম্মানহানি করবে। ঝুমকি যখন নিজের জয় নিশ্চিত বলে ধরে নিয়েছিল, ঠিক তখনই শঙ্খধ্বনির সাথে সাথে ছুটির নাটকীয় প্রবেশ ঘটে। সবার সামনে ছুটির এই উপস্থিতি ঝুমকির সমস্ত পরিকল্পনাকে ওলটপালট করে দেয়। ঝুমকি যা আশা করেছিল, পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীতে মোড় নেয়, যা উপস্থিত সকলকে অবাক করে দেয়। সামগ্রিকভাবে এই পর্বটি ঝুমকির চক্রান্ত এবং থাম্মির অন্ধ সমর্থনের বিপরীতে ছুটির লড়াকু মানসিকতাকে তুলে ধরেছে। ঝুমকি অপমান করার সুযোগ খুঁজলেও শেষ পর্যন্ত ছুটির উপস্থিতি গল্পের উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।